হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। ছেলেকে সকালবেলা নাস্তাতে দিয়েছিলাম হচ্ছে একটু অমলেট, সাথে সবজি, তারপরে হচ্ছে গ্রামস, এগুলা দিয়ে একটা ডিম অমলেট করে দিয়েছি। সচরাচর ওকে রুটি দেওয়া হয়, তো রুটিটা অনেক সময় খেতে চায় না। তো সেজন্য মাঝে মাঝে এরকম করে একটু ডিমটা ভেজে দিলেও ভালো করে খায়। আমি খেয়েছিলাম সকালবেলা হচ্ছে বাসি ভাত আর বাসি তরকারি। অনেকদিন ধরে ইচ্ছে করছিল বাসি ভাত দিয়ে বাসি তরকারি খাই। যেহেতু তরকারিটা রয়ে গেছে, আর বাসি তরকারি আমার ঘরে ছেলেরা তো খায়ই না। তারপরে যা আছে এগুলো আমাকে খেতে হবে। তো ভাবলাম সকালবেলা খেয়ে নিই। অনেকগুলো মরিচ নিয়েছি, কাঁচা মরিচ নিয়েছি, সাথে পিকল রসুন নিয়েছি। খেতে কিন্তু বেশ ভালো লেগেছে। অনেকদিন পর সকালবেলা ভাত খেলাম। আর দুপুরবেলা রান্নাবান্না পাট শাক ভাজি করছি। এই পাট শাকটা আমার কাছে এত ভালো লাগে। আমার কিছু স্পেসিফিক শাকসবজি আছে যেগুলো আমি হাফ সিদ্ধই খেতে পারি। পাট শাক, ঢেঁড়স, পুঁই শাক এগুলো আধা সিদ্ধ হলেই আমি খেতে পারি, আমার কোনো সমস্যা নেই। তো এই পাট শাকটা আমার ঘরের এত মানে প্রিয় সবার। আমার শ্বশুরবাড়ি, আমার বাবার বাড়ির খাবার-দাবারের সিস্টেমগুলো প্রায় একই রকম। সবাই একই খাবার খুব পছন্দ করে। সেজন্য শ্বশুরবাড়ি যাই আর বাবার বাড়ি যাই, খাবার-দাবার নিয়ে কোনো ইস্যু নাই। যখন যা রান্না হয় ২ ফ্যামিলিতে চলে। আর যেহেতু আমাদের পাশাপাশি গ্রামে আমাদের ঘরবাড়ি, সবাই কিন্তু খুব ভালোভাবেই খাওয়া-দাওয়া হয়, আসা যাওয়া বেশি হয়। এই তো তো এটা হচ্ছে ডাঁটা তরকারি, ডাঁটা না, কুমড়া ডাঁটা তরকারি, তারপরে ছিল টমেটো দিয়ে মাছের ঝোল আর পাট শাক ভাজা। তো সাথে পাট শাকের সাথে কিন্তু শুকনো মরিচ না হলে একেবারেই ভালো লাগে না। তো আমি কাঁচা মরিচ নিয়েছি, শুকনো মরিচ নিয়েছি, কারণ আমার শুকনো মরিচগুলো একেবারেই ঝাল না। সেজন্য আমি শুকনো মরিচ, কাঁচা মরিচ দুইটাই নিয়েছি। কাঁচা মরিচগুলো একটু ঝাল, সেজন্য। আর আমি তো তরকারিতে এমনিতেও বেশি একটা ঝাল দিতে পারি না, কারণ আমার ছেলে আমাদের তরকারি, আমরা যে তরকারি রান্না করি ওগুলোই সে খায়। তো সেজন্য তরকারিতে বেশি একটা ঝাল দেওয়া হয় না। বেশি ঝাল দিলে তো আবার ও খেতে পারবে না। সেজন্য আজকে আমি প্রথমবারের মতো এই যে বিস্কিট ট্রাই করেছিলাম ঘরে, নানখাটায় যে বিস্কিটটা, ওইটা জানি না ভালো হবে কিনা, অনেক টেনশনে দিয়েছিলাম। তো এ হচ্ছে আমি আগে লবণ গরম করে নিয়েছি, এখানে বিস্কিটগুলো দিয়ে নিয়েছি। বিস্কিট হতে হতে তো আমার ছেলের ভীষণ খিদে পেয়ে গেছে, সে বিস্কিটের অপেক্ষায় বসে থাকবে না, তাকে পপকর্ন ভেজে দিতে হবে। তো আমি এখানে কিছু ভুট্টা ভাজা শুরু করে দিয়েছি পপকর্নের জন্য। তো আসলে পপকর্নটা বাসায় বানালে আমার কাছে মনে হয় বেশি ভালো হয়। বাহিরেরগুলো অনেক সময় দেখা যায় এগুলা কেমন যেন ইয়ে হয়ে যায়, নেতিয়ে যায়, মচমচে ভাবটা থাকে না। ঘরে হচ্ছে গরম গরম সাথে সাথে ভেজে খেলে ওটা কিন্তু অনেক মচমচে ভাব থাকে, খেতে বেশ ভালো লাগে। তো আমার কাছে মনে হয় তেল ছাড়ার চেয়ে তেল দিয়ে ভাজলে বেশি মজা হয়। আমার ছেলে তো তেল ছাড়া ভেজে দিলে বলে মজা হয় নাই, তুমি লবণ দাও নাই। তো তেল দিয়ে ভেজে দিতে হয়। তো ডিনারে হচ্ছে এখানে স্যুপ নুডলস খেয়েছিলাম। এটা আমার কাছে বেশ ভালোই লাগে, খুব সাদাসিধে বাট অনেক মজা। সিম্পল বাট অনেক হেলদি। পরে সন্ধ্যাবেলা আবার খিদে পাইছে, সেজন্য স্পাইরাল করে একটা শসা কেটে নিয়েছিলাম। এটাকে মশলা দিয়ে কিছুক্ষণ মেখে রেখেছিলাম, তারপর এটা পরে খেয়ে নিয়েছি। এটা প্রায় 10টা সাড়ে 10টার দিকে। আর চেষ্টা করেছিলাম স্পাইরাল করে কাটতে, বাট আমারটা ওরকমভাবে হয় নাই। তাও চেষ্টা করছি আর কি। আর লাস্টে হচ্ছে একটু মশলা চা খেলাম, যেহেতু ঠান্ডা কাশি একটু ঘরে আছে, সেজন্য মশলা চাটা বেস্ট। মশলা চা খেয়ে নিলাম। এই তো, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।